মর্যাদার সঙ্গে দিনটি পালন করে সিপিআইএম। তারই অঙ্গ হিসেবে সোনামুড়া বিভাগের কাঠালিয়া ও ধনপুরে হয় হল সভা। আজ কমরেড লেনিনের ১৪৪তম জন্মদিন পালিত হয় বিশ্বের নানা প্রান্তে। ত্রিপুরায়ও কমরেড লেনিনের জন্মদিন পালন করা হয় গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে। কমরেড লেনিনের ১৪৪তম জন্মদিন উপলক্ষে সোনামুড়া বিভাগের ১১টি অঞ্চলেই এই দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিনটি। সকালে কমরেড লেনিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বিভাগের প্রতিটি পার্টি অফিস প্রাঙ্গণে ভিআই লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকেল ৩টায় কাঠালিয়া সমর স্মৃতি মিলনায়তনে সিপিএম অঞ্চলের উদ্যোগে হয় একটি হল সভা। অঞ্চলের ৩৭টি শাখা কমিটি থেকে ৩৭২ জন পার্টি সভ্য অংশগ্রহণ করে। হল সভার প্রধান বক্তা ছিলেন পার্টির বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, অঞ্চল সম্পাদক সুভাষ দেব। বক্তারা বলেন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা দেশ কখনো বেশি দিন টিকে থাকতে পারে না। আমাদের গণতান্ত্রিক ভারতবর্ষ, এই দেশে মাটির উপরে এবং নিচে বহু সম্পদ রয়েছে, একে কাজে লাগিয়ে বহু কর্মসংস্থান করা সম্ভব। তাকে পরাজিত করার জন্য আমেরিকা থেকে বিভিন্ন সিআইএ বিভিন্ন চক্রান্ত করেছে, এখানের মধ্যে অনেক অর্থ ফেলেছে, এখানের মধ্যে তাকে যাতে পরাজিত করা যায়। কিন্তু এরপরও সে জিতেছে, জিতার পরও বলছে না, এটা জিতা হয়নি, এখানের মধ্যে গণনা করতে হবে। মাদুরে বললেন যে আপত্তি নেই আমার গণনা করতে পুনরায়, কেউ দেখা গেল এটার মধ্যে সীমাবদ্ধ না, বিভিন্ন জায়গার মধ্যে হাসপাতাল, স্কুল এগুলি আক্রমণ শুরু করলো। নির্বাচন দপ্তর বললো যে সঠিক নির্বাচন হয়েছে, এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সারা পৃথিবীর মধ্যে থেকে কয়েকশো অবজারভার পর্যবেক্ষক গিয়েছিল এখানের মধ্যে, তারা সবাই বলেছিল সুস্থ সম্পন্ন ভোট হয়েছে এখানের মধ্যে। কিন্তু সরকার সারা ভারতবর্ষের মধ্যে বিকল্প নীতি দেখাচ্ছে এখানের মধ্যে। আজকে 2 টাকা কেজি করে চাউল বড় সরকার রাখবে না, বিভিন্ন ধরনের ভাতা, এই যে স্কিমগুলি, পরিষেবাগুলি, সাহিত্য, শিক্ষা, বাসস্থান, বিভিন্নভাবে এই যে পরিষেবা, এগুলি সারা ভারতবর্ষের মধ্যে কল্পনা করা যায় এখানের মধ্যে। কারণ সাধারণ মানুষের হাতে পয়সা নেই, বিক্রি যখন হবে না তখন মালিক কারখানা বন্ধ করে দেবে, শ্রমিক আরো সেবাই হবে, আরো বেশি সমস্যা বাড়বে। পুঁজির ব্যক্তিগত মালিকানা সমাধান হচ্ছে মাটির নিচে উপরে যত সম্পদ আছে কয়েকজন পুঁজিবাদীর স্বার্থে কোনো ব্যবহার করা চলবে না। এগুলো সাধারণ মানুষের স্বার্থে যদি ব্যবহার করা হয়, সব মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব। একই দিনে সিপিএম ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে হল সভা অনুষ্ঠিত হয় ধনপুর কমিউনিটি হলে। বক্তব্য রাখেন পার্টির বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নিহার সাহা, অঞ্চল সম্পাদক গোপাল দেবনাথ। নিহার সাহা বলেন, আমাদের লক্ষ্য দিল্লিতেও ত্রিপুরার মতো একটি বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। কখনো সংসদের ভিতরে, কখনো বা সংসদের বাইরে সংগ্রাম জারি রাখতে হবে। মূল লক্ষ্য পার্টির একটাই, শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা। সংসদীয় সংগ্রাম এবং সংসদ বহির্ভূত সংগ্রাম দুটাকে মিলাতে হয়, একাই একসাথে দুটা সংগ্রাম পরিচালনা সে জায়গার মধ্যে করতে হয়। সংসদের ভিতরের সংগ্রাম এবং সংসদের বাইরের সংগ্রাম। এই কমরেড লেনিনের বাতলানোর পথে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আমরা সংসদীয় ব্যবস্থাকে আমরা ব্যবহার করি। এই সংসদীয় ব্যবস্থা আমরা সরকারে যাব, যদি কেন্দ্রীয় সরকারেও দিল্লি সরকারও যদি যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, একটা ন্যূনতম কর্মসূচিতে আমরা দিল্লি সরকার। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বদ্ধ ডুবার জল, পোকামাকড়ে ভর্তি। এক সাংবাদিক সম্মেলনে এ কথাগুলি বলে কংগ্রেস দলকে আক্রমণ করেন প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। তার নতুন দল প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের আগামী কিছু কর্মসূচি ও এদিন ঘোষণা করেন তিনি। 15 দফা দাবিকে সামনে রেখে আগামী 24 এপ্রিল একদিনের অনশন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস।
24 এপ্রিল সকাল 9টায় আরামেস চৌমুহনীতে অনশন শুরু হবে। গতকাল প্রেস ক্লাবে অনশনের সমর্থনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের আহ্বায়ক সুবল ভৌমিক বলেন, ক্ষমতার আস্ফালন দেখিয়ে গ্রাম পাহাড়ের মানুষকে নিজেদের দলে টানার চেষ্টা করছে শাসক দল। পাশাপাশি গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। তিনি বলেন, বিগত 20 বছরে রাজ্যে প্রচুর তদন্ত হয়েছে। বিগত সময়ে হয়েছে 68টি বড় দুর্নীতির তদন্ত, কিন্তু একটি ক্ষেত্র রাজ্যবাসী সে তদন্তের রিপোর্ট জানতে পারেনি। 5 এপ্রিল জিবি কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তদন্তের নামে দুষ্কৃতীদের সাথে সাংবাদিকদের গুলিয়ে ফেলা হয়েছে। এতে তদন্তের গতি প্রকৃতি নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। সুবলবাবুর বক্তব্য, ওই দিন জিবিতে যা হয়েছে তাতে মানুষ জিবি যেতে ভয় পাচ্ছে। জিবি কাণ্ডে কংগ্রেসের নীরব ভূমিকায় প্রশ্ন তুলেন সুবলবাবু। তার বক্তব্য, আন্দোলনের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছে কংগ্রেস। বদ্ধতার নিরিখে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মসূচিগুলিও গুরুত্ব সহকারে পালন করা হয়। উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত সীমান্ত গ্রাম মলয়ায় এ ধরনের কর্মসূচি এই প্রথম। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কমলপুর অঞ্চল কমিটি 2013 সালের সভ্যপদ গ্রহণ অভিযানকে সামনে রেখে সভ্যহীন লড়াই করুন, বিকল্পের লড়াইকে তেজি করুন, এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে একটি সামাজিক অনুষ্ঠান নিয়েছি। এই মলয়া এলাকায়, এই মুসলিম অধ্যুষিত এলাকায়, গ্রামীণ এলাকা, এখানে আমরা স্যানিটেশন একটি কর্মসূচি নিয়েছি, স্বাস্থ্য সচেতনতা শিবির। তার মধ্যে দিয়ে আমরা ব্লিচিং পাউডার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিচ্ছি এবং আলোচনা সভা আমরা এখানে রেখেছি। এখানে বিএসএম হসপিটালের ডক্টর, উনিও সেখানে স্বাস্থ্য সচেতন। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক যান দুর্ঘটনা ঘটল রাজধানীর খয়েরপুর এলাকায়। TR01 AC 0301 নম্বরের একটি স্করপিও গাড়ি ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে চালক আহত হয়। আবারও দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। ঘটনা গতকাল বিকেলে। জানা যায়, আগরতলা থেকে খয়েরপুরগামী TR01 AC 0301 নম্বরের একটি স্করপিও গাড়ি রাস্তার পাশে উল্টে যায়। গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। রাস্তার পাশে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলছিল বলে রাস্তা কিছুটা কাটা ছিল। দ্রুতগতিতে আসা ওই স্করপিও গাড়িটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে গাড়ির চালক আহত হন। ওই সময় গাড়িটিতে আর অন্য কোনো যাত্রী ছিল না। ঘটনা আমি আয়া দেখছি যা বইটা গেছে ড্রাইভার ভিতর থেকে আসছিল না বাইক, গাড়িটা উঠছে এদিক থেকে, আমার স্টাফ করছে এদিক থেকে উঠে আইয়া কাটতে গিয়া এদিকে আইয়া অনেক লাইনের কাছে জিজ্ঞাসা করেন বাকি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হল উপজাতিদের শ্রেষ্ঠ উৎসব গড়িয়া। তারই অঙ্গ হিসেবে রাজনগরের গড়িয়া পুজোকে কেন্দ্র করে তৈছামায় গড়িয়া পুজো ও সাংস্কৃতিক সংহতি মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন বিধায়ক বাসুদেব মজুমদার। গড়িয়া পুজোকে কেন্দ্র করে রাজনগরের তৈছামায় অনুষ্ঠিত হয় 14তম গড়িয়া পুজো ও সাংস্কৃতিক সংহতি মেলা। মেলার উদ্বোধন করেন বিধায়ক বাসুদেব মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল ভৌমিক এবং গড়িয়া স্থায়ী প্রেসিডেন্ট পদরায় ত্রিপুরা। অতিথিরা তাদের ভাষণে বলেন, রাজ্যের সব অংশের মানুষের কৃষ্টি সংস্কৃতি বিকাশে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ, কিন্তু রাজ্যের একটি বিভেদ সৃষ্টিকারী মহল ত্রিপুরার জাতি উপজাতির মধ্যে মৈত্রীর মেলবন্ধনকে ভাঙতে সচেষ্ট। তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে আহ্বান জানান অতিথিরা। থাকতে পারে এবং সেটা সম্ভব হয়েছে আমাদের রাজ্যের মধ্যে জাতি উপজাতি অংশের মানুষ ঐক্যবদ্ধ হবে। আমাদের জীবনের সমস্যা, প্রতিদিনের সমস্যা, এলাকার সমস্যা নিয়ে আমরা বাবা গড়িয়া শুধু উপজাতি অগ্রবাসিনী বিশিষ্ট সীমাবদ্ধ মানে তিনি কিন্তু ই মেলা সাংস্কৃতিক যুক্ত থাইমানি পড়ে, সংহতি যুক্ত থাইমানি পড়ে এরপর দিন হারিয়ে যাচ্ছে। সেই জায়গার মধ্যে এই গড়িয়াকে কেন্দ্র করে এই ধরনের সাংস্কৃতিক উৎসব মেলা নিঃসন্দেহে আমাদের পুরনো সংস্কৃতিকে বহন করে নিয়ে আসার একটা অন্যতম মাধ্যম। মানুষের যে সাংস্কৃতিক দিকগুলি আছে, কৃষ্টি আছে, তারপরে অন্যান্য দিকগুলি আছে, সেগুলি বহন করে নিয়ে আসছে।
এটা একটা বাড়তি পাওনা এবং সব মানুষের মধ্যে মিলন হয়, ঐক্য মজবুত হয়, সুদৃঢ় হয়, সাংস্কৃতিক ভাব বিনিময় হয়। এটা এই মেলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। উত্তর যাতে শ্রীবৃদ্ধি হয়, এই মেলা যাতে উত্তর আরো বড় ধরনের মেলায় পরিণত হয়, এই মেলাকে কেন্দ্র করে আরো ব্যাপক অংশের মানুষকে যাতে আমরা সমবেত করতে পারি, এই মেলা আমাদের যাতে আরো বেশি বেশি করে ঐক্যবদ্ধ করতে পারে, আমাদের আরো বেশি বেশি করে শান্তি সম্প্রীতির মেলবন্ধনে যাতে নিয়ে যেতে পারে, তার জন্য আপনারা সবাই উদ্যোগ গ্রহণ করবেন। মধ্যরাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দু মুসলিম জাতি উপজাতিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উত্তর ভারত চন্দ্রনগর, দক্ষিণ ভারত চন্দ্রনগর, পাইখোলা প্রভৃতি দূর দূরান্ত গ্রাম থেকে লোকজন মেলায় আসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নাচ, গান, অর্কেস্ট্রা ও উপভোগ করেন উপস্থিত জনতারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভবানীপুরে কাটাতারের ওপারে থাকা 21 পরিবার এখন ভবানীপুর মূল সড়কের পাশে সমতল টিলা ভূমিতে আশ্রয় নিয়ে নতুন কলোনি নামে একটি গ্রাম তৈরি করে। গত 21 এপ্রিল ত্রিপুরা জমিয়ত উলেমা হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমানের উপস্থিতিতে গ্রামে একটি ধর্মীয় মাদ্রাসা নির্মাণের শুভ সূচনা হয়। ভবানীপুর পঞ্চায়েত এলাকার পশ্চিম দুর্লভপুর সীমান্ত কাটাতারের ওপারের গ্রামে 55 পরিবার সংখ্যালঘু মুসলিম পরিবারের বসতি ছিল। তার মধ্যে অধিকাংশ পরিবার কৃষিজীবী, শ্রমজীবী। কাটাতার নির্মাণ কাজে পরিবারগুলোর মধ্যে একটা অংশের আপত্তি ছিল, এমনকি ওপার বাংলার একটা চক্র মদত দিয়ে কিছু পরিবারকে বিভ্রান্ত করতে সক্রিয় ভূমিকা নিয়েছিল, যাতে কাটাতারের বেড়া না হয়। প্রশাসনও বারবার চেষ্টা চালায়। কালক্রমে 21 পরিবার শুভবুদ্ধি সুচিন্তিত ভাবনায় সিদ্ধান্ত নিয়ে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে গত 1-1.5 বছরের মধ্যে সরে এসে ভবানীপুর মেইন সড়ক পথের পশ্চিম প্রান্তে সমতল টিলা ভূমিতে আশ্রয় নিয়ে নতুন কলোনি গ্রামে একটি গ্রাম গড়ে ওঠে। স্থানীয় পঞ্চায়েত উদ্যোগী হয়ে 21 পরিবারের সহযোগিতা নিয়ে বন দপ্তরের সাথে আলোচনা করে একটা আদর্শ সংখ্যালঘু গ্রাম গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে ভবানীপুর পঞ্চায়েত। বর্তমানে কাটাতারের ওপার থেকে উঠে আসা 21 পরিবার এখন বসতবাড়ি নির্মাণ করে অনায়াসে পরিবার নিয়ে ভালোভাবেই বসবাস করতে শুরু করে। বন দপ্তরের অনুমতি পেয়ে প্রত্যেক পরিবারকে বসতবাড়ি করার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। গ্রামের মাঝখানে 5.5 কানি অতিরিক্ত জায়গা রাখা হয়েছে প্রয়োজনে গ্রামবাসীদের সাথে একটি মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে এই জায়গা ব্যবহারের জন্য। সংখ্যালঘু পরিবারগুলির সার্বিক স্বার্থে পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, গ্রামের পাড়ায় পাড়ায় রাস্তা নির্মাণের কাজ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে একটি করে